তাছাড়া আমি গুরুজিকে বলবো, ইনফ্যাক্ট বলেছি যে ও ডোপিং করেছে। ও যেন এই প্ল্যাটফর্মে নাচতে না পারে সেটা এনশিওর করতে হবে। এই অভিযোগের দায়ে এই রিয়েলিটি শো সারা জীবনের জন্য ওকে ব্যান করবে। কি করবে ও? কি করবে ও? আদিত্য কাপুর কি করবে? দিস ইজ আ নিউ সিটি, দিস ইজ মুম্বাই। এখানকার লাইফস্টাইল, এখানের এক্সপেন্সেস ও জানেন। জান ওকে এবার নাও, ফোনটা করো। আমি ওকে কিছুতেই ফোন করব না। গরিমা, যখন যখন তুমি আমার কথা শুনুনি তখন তখন তুমি মস্ত ভুল করেছো। করো ফোনটা। কেন মেজো বৌদি? লালন কি দোষ করলো? ও গরিব, ও বস্তিতে থাকে, এটাই ওর দোষ? আচ্ছা ধরে না, আজকে যদি বাবা আমাকে এই বাড়ি থেকে বার করে দেয়, আমি কোথায় থাকবো? আমার যা ক্ষমতা, আমিও তো এই বস্তিতে গিয়ে বাস করব। তাহলে সেদিন থেকে কি আমিও অমানুষ হয়ে যাব? জানি না তোমাদের কি মানসিকতা। বস্তিতে থাকে বলে লালন মানুষ নয়? যারা বস্তিতে থাকে তারা মানুষ নয়? বস্তিতে থাকাটা অপরাধ, গরিব হওয়াটা অপরাধ? ছোট প্লিজ বড় বড় কথা বলো না তো। তোমার তো ক্লাসটা ওরকমই, তুমি তো সবসময় ওই ধরনের লোকেদের সাথেই মেলামেশা করো ছোট। মেলামেশা করি বলেই না বাড়িতে কাজকর্মের সময় কম পয়সায় ডেকোরেটরটা পেয়ে যাও, জোগাড় করার মানুষ পেয়ে যাও। এই যে লালন আমাদের বাড়ির এতগুলো কাজ করে দিল, একটা পয়সা নিয়ে তো বার্গেন করেনি। আমি যা বলেছি সেই কথায় রাজি হয়ে গেছে, শুধু পাড়ার লোক বলে। যখন মানুষকে প্রয়োজন হবে তখন সে মানুষ তোমাদের কাছে, আর প্রয়োজন ফুরলে সে অমানুষ, সে বস্তির মানুষ। অদ্ভুত। বাহ 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 ছোটু, তোমার তো দেখছি অনেক উন্নতি হয়েছে। আজকাল মুখে মুখে অনেক কথা বলতে শিখে গেছে ছোটু। ভেবে দেখলাম মেজো বৌদি, এ বাড়িতে চুপ করে থেকে তোমাদের সমস্ত কথা শোনার পরেও অযোগ্য ছেলে হিসেবে তো স্ট্যাম্প হয়ে গেছি। তাই ঠিক করেছি এবার থেকে মাঝে মাঝে একটু কথা শুনিয়েই অযোগ্য হব। যাকে বাদ দাও, তুমি শিওর যে মিনি ওখানেই গেছে? আমি শিওর নই, কিন্তু আমার মনে হচ্ছে ওখানে গেছে। গান বাজনায় আওয়াজও পাচ্ছি। দেখো আমি ওকে বারবার বারণ করেছিলাম, কিন্তু মনে হচ্ছে গেছে ও। দেখি কোথায় যেতে কোথায় গেল, একবার দেখে আসি। না না বর্দা, তুমি এইমাত্র অফিস থেকে এসছো, তুমি ক্লান্ত। আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি। আরে মেয়েটা গান বাজনা ভালোবাসে ছোট থেকে, হয়তো গান বাজনা শোনার লোভে চলে গেছে বেচারি। আমি গিয়ে খোঁজ নিয়ে আসছি, তোমায় যেতে হবে। মানে এই বাড়িতে কি এখন থেকে এটাই চলবে নাকি? মিনি মাঝে মাঝে বস্তিতে চলে যাবে আর ছোটু গিয়ে তাকে ধরে নিয়ে আসবে? দেখ রাজা, আমরাও তো ওই বস্তিতে থাকারই যোগ্য। বাবারই বাড়িটা না থাকলে ওই বস্তিতে থেকেই আমাকে রোজগার করে সংসার টানতে হতো। তাই কি করে বলবো যে এক মুহূর্তের জন্য মেয়েটা বস্তিতে গেছে বলে খারাপ হয়ে গেল? তো এটাও ঠিক, বস্তিতে ভালো খারাপ মিশিয়ে তো লোক আছে। ছোট, যদি কেউ ভুলিয়ে ভালিয়ে মেয়েটা কোনো ক্ষতি করে দেয়। হ্যাঁ বর্দা, আমি এক্ষুনি যাচ্ছি। আরো যে কত কি দেখতে হবে এই বাড়িতে, এক এক করে সবাই বস্তিতে যাও এবার। তখন থেকে তো অনেক কথা বলে যাচ্ছ রাজা। তুমি তো ছোটর সাথে যেতে পারতো ওই বস্তিতে তোমার বোনকে আনতে। প্লিজ প্লিজ দাদু ভাই প্লিজ, এই রিকোয়েস্টটা না আমাকে করো না। এটা না আমার কাছে নেক্সট টু ইম্পসিবল। দেখো দাদু ভাই, আমার না একটা ক্লাস আছে। ছোটু যেগুলো করতে পারে আমার দ্বারা সেগুলো হবে না। এই বাড়িতে থাকতে হলে যখন তখন বস্তিতে যাওয়া যাবে না বর্দা। আর এই কথাটা না আপনি আজকের পর থেকে ভালো করে আপনার মাথায় ঢুকিয়ে নিন। এত জোর দিয়ে কোনো কথা বলো না তনুশ্রী। জীবনে কখন কার কিভাবে ঝড় আসে কেউ বলতে পারে না। কি বলছেন কি বলুন তো আপনি? মানে আপনি কি আমাকে অভিশাপ দিচ্ছেন যাতে আমিও গিয়ে ওখানে থাকি? না না, তোমাকে বস্তিতে গিয়ে থাকতে হবে কথা বলিনি, তবে এরম কোনো এক্সপিরিয়েন্স যে জীবনে হতে পারে সেই কথাটা একটু মনে করিয়ে দিলাম।
দেখা যাক ছোটু কি খবর নিয়ে আসে। হ্যালো, হ্যালো হ্যালো গরিমা, জাস্ট 1 সেকেন্ড প্লিজ। হ্যাঁ হ্যাঁ গরিমা, বলো বলো। কোথায় তুমি? আমি আমি এই হসপিটালে অ্যাকচুয়ালি এখানে তো সবাই রয়েছে আর প্লাস তাছাড়া সবাই তো জানে যে রোশনের মানে আমাদের বাড়িতে এতদিন ছিল, তো এবার তাই আমি এখানে রয়েছি। কোন অনেকে জানে? আরে গরিমা, আদিত্য কাপুর তো জানে। ও এখন ওই আদিত্য কাপুরের কাঁধে ভর করেছে, সেটা তুমি বুঝতে পারছো না? আরে গরিমা, তাতে আমার কি? ও 4 কাঁধে ভর রাখ, আমার তো তাতে কিছু যায় আসে না। আমার রেসপন্সিবিলিটি ছিল তাই আমি এখানে এসেছি। ও অসুস্থ তাই আমি এখানে এসেছি, আর কোনো কারণ নেই। আমরা কিন্তু হোটেলে ফিরে এসেছি। তুমি কখন আসছো? রোশনের কতগুলো টেস্ট আছে, কি এক্স্যাক্টলি হয়েছিল সেটা জানতে পারলে আমি। কি আবার হয়েছে ওর? যাতে ও আরো ভালো করে নাচতে পারে, আরো ভালো করে আরো এনার্জি নিয়ে পারফর্ম করতে পারে, তার জন্য কিছু একটা খেয়েছে, ব্যাস। এটা আবার জানার কি হলো? গরিমা যাই হয়ে থাকুক, আলটিমেটলি তো ডাক্তার বুঝবে না। ডাক্তারের কাছ থেকে রিপোর্টটা নিয়েই আমি চলে আসছি। আর ও তো ফাইনালি নামটাও দিতে পারবে না, আমি যতদূর শুনলাম। যদি সত্যিও কোনো অন্যায় করে থাকে, যদি সত্যি নাম দিতে না পারে, তাহলে ও ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। ওদের নাম দিতে পারবে না, আমাদের কি করার আছে? কিছু করার নেই। শোনো আরণ্যক, আমি কিন্তু এখানে আসতে চাইনি। তুমি জোর করে আমাকে এখানে নিয়ে এসেছো, আর এখনো পুরোপুরি সুস্থ হইনি আমি। তুমি এখানে নিজের অসুস্থ বউকে ফেলে রেখে অন্য একটা মেয়ের পেছনে, যার পেছনে আরো 10টা ছেলে ঘুরে বেড়াচ্ছে, তার পেছনে ঘুরে বেড়াচ্ছ কেন? প্লিজ গরিমা, তুমি এইভাবে কথা বলো না। দেখো, তুমি তো অসুস্থ, তাই না? আর আমি তো তোমার দেখাশোনা করি। আমি আমার 100%টুকু দিয়ে তোমার দেখাশোনা করি। আমি কি করি না বলো? আমি যেখানে যাব সেখানেই ওই মেয়েটা থাকবে আর আমার সব কিছু নষ্ট করবে, তাই না? এখন তো তুমি আর আমি একসঙ্গে থাকতে পারতাম। তুমি বুঝতে পারছো না এভাবে আমার মেন্টাল পিসটা নষ্ট হয়ে যাচ্ছে আরণ্যক? আমি কিন্তু এভাবে পারফর্ম করব না। গরিমা, আমি এক্ষুনি চলে আসবো। তুমি আগে বলো, তুমি গেছিলে কেন? কেন গেছিলে? এখানে যদি অন্য কোনো কন্টেস্টেন্ট এভাবে অসুস্থ হয়ে যেত, যেতে তুমি? প্রয়োজন হলে অবশ্যই যেতাম। কোন প্রয়োজন ছিল তোমার ওখানে? প্রয়োজন ছিল না, কিন্তু রোশনে আমাদের চেনা বলে আমি। সেটাই তো ভুলতে চাই আমি। ও যে আমার চেনা, সেটা আমি মনে রাখতে চাই না। ওকে ওকে, ঠিক আছে, তুমি শান্ত হও। আমি রিপোর্টটা জেনেই চলে আসছি। তোমার জানার কি দরকার? কি করবে তুমি জেনে? তুমি যদি এক্ষুনি এখানে ফিরে না আসো না আরণ্যক, আমি এক্ষুনি কলকাতায় ফিরে যাব, আর এখানে পার্টিসিপেটও করব না। আচ্ছা ঠিক আছে, বেশ, তুমি যদি সেটাই চাও তাহলে তাই হবে। আমি আসছি। ওকে? হ্যাঁ, চলে আসাটাই তো তোমার কর্তব্য আরণ্যক। এখানে তো তুমি আমার সাথে থাকতে এসেছো, কেন তুমি অন্য কোথাও যাবে? আচ্ছা ঠিক আছে গরিমা, আমি চলে আসছি। এখানে লোকজন আছে, আমার থাকার সত্যি এখানে কোনো দরকার নেই। আমি আসছি। অ্যাকচুয়ালি কিছুই না, সবাই ওয়েট করছে, তাই আমি ভাবলাম যে আমি একটু ওয়েট করি, আর কিছুই না। সবাই আর তুমি না এক নও আরণ্যক। আর তোমার এতটুকু অপমান বোধ নেই না? একটা মেয়ে যে এতদিন তোমার কাছ থেকে এত সুযোগ সুবিধা সব নিয়েছে, আর সে এখানে আসার আগে তোমাকে একবারও জানিয়ে এলো না, তুমি তাও তার জন্য দৌড়চ্ছ। আমি আসছি গরিমা, আমি এক্ষুনি আসছি। তুমি প্লিজ ফোনটা রাখো, আমি আসছি। কি বললো? আসছে বললো। রোশনাই, তোমার কাছে একটা রিকোয়েস্ট ছিল। আমার কাছে রিকোয়েস্ট? বলুন। বলছিলাম যে এই রিয়েলিটি শোতে তো তুমি ফাইনাল অবধি উঠেছো, এবার ফাইনাল রাউন্ডটা প্লিজ হেরে যাও। रोशनाई।